ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ওয়েবসাইট এবং সাথে সাথে রেফারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নিয়ে আসার জন্য। কারণ আমরা দেখেছি রোগীকে ভর্তি করার ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয় যখন রেফার করে জেলা হসপিটালগুলো থেকে যখন শহরের দিকে যায়, বেড নাই এ নাই ত্যান নাই করতে করতে সারা রাত অনেকে ঘুরতে হয় রোগীকে নিয়ে, বা 10,000 20,000 টাকা তাদেরকে দিয়ে বেড পেতে হয়। এই বিষয়টা নিয়ে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীও কিন্তু প্রকাশ করেছেন দালাল রাজ বন্ধ করার জন্য। কিন্তু দালাল রাজ বন্ধ করতে গেলে প্রপার ওয়েতে যেতে হবে, তো সেজন্য আমরা আমি আজকে প্রস্তাব রাখলাম বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে আমি এটাই চাইছি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে, যে আপনি একজন রোগীকে যখন রেফার করবে শহরের কোনো হসপিটালে, সরকারি হসপিটালে জেলা থেকে, সেই সময় ওখান থেকে সেই রোগীর কোন হসপিটালে কত নম্বর বেড হচ্ছে সেটাও যেন সেই যখন রোগীকে রেফার করে রেফারের কাগজের সাথেও একটা কাগজ দিয়ে দেওয়া হয়। ফলে রোগী তাহলে কি হবে, সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবে এবং তৎক্ষণিক সে সিটটা পেয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের চুঁচুড়া ইমামবাড়া হসপিটাল থেকে কেউ কোনো একজন রোগীকে কলকাতায় রেফার করছে, কলকাতায় কোথায় রেফার করবে, সে হসপিটালটা কোথায়, ওখানেই রোগীর হাতে যেন, রোগীর পরিবারের হাতে যেন কাগজ তুলে দেওয়া হয় যে SSKM, PG, RG কর, NRS যেখানে এবং কত নম্বর বেড সেটাও যেন তুলে দেওয়া হয়। আর ডিজিটাল ডিসপ্লে বোর্ডের কথা এই জন্যই বলা হয়েছে, বলছি এই জন্যই যে রোগীর পরিবার বাইরে বা তৎক্ষণিক ডাইরেক্ট কোনো হসপিটাল থেকে কেউ নিয়ে না গিয়ে ডাইরেক্ট হয়তো ওখানেই কলকাতা শহরের কোনো হসপিটালে যাচ্ছে, সেখানে গিয়ে অনেক সময় বেড পায় না, বেড আছে কি না নাই, কটা বেডের মধ্যে কটা বেড খালি আছে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিলে ওটা ধরা যাবে। ফলে তাদের রোগীগুলোর সাথে কেউ অনৈতিক কাজ করতে পারবে না। তবে এইগুলোর এত প্রয়োজন হতো না। আমি বিগত দিনে যে প্রস্তাবটা দিয়েছিলাম, আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম প্রতিটা জেলায় একটা করে ওই PG হসপিটাল, NRS এর মতো, RG করের মতো উন্নত মানের একটা প্রতি জেলা একটা করে হসপিটাল করা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে কথায় কর্ণপাত করেনি। তা আমাদের কোনো সময় বাংলার মানুষ সুযোগ দিলে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তন করব।